চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে রীতিমতো নাস্তানাবুদ বাংলাদেশ। রোহিতদের বিপক্ষে 280 রানের বিশাল ব্যবধানে পরাজয় স্বাদ পায় টাইগাররা। এবার সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচে কানপুরে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ম্যাচে মাঠে নামার আগে উইকেট নিয়ে চলছে বিস্তর আলোচনা। কেমন হবে কানপুরে উইকেট, লাল মাটির নাকি কালো মাটির, কি বলছেন ভারতীয় গণমাধ্যম? চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে লাল মাটির উইকেট ছিল চেন্নাইতে, সঙ্গে ঘাসের আভা, যেখানে পেসারদের জন্য সুবিধা ছিল। বিশেষ করে নতুন বলে পেসাররা সুবিধা পেয়েছে। আবার বল পুরনো হওয়ার সঙ্গে উইকেট থেকে স্পিনারও সুযোগ তৈরি করে নিয়েছে। পিচে নিয়মিত বাউন্স ছিল এবং সেজন্য দুই দলই একাদশে 3 জন পেসার এবং 2 জন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল। ক্রিকইনফোর একটি প্রতিবেদন অনুযায়ী কানপুরে ধারণা করা হচ্ছে ভারতের চিরচেনা কালো মাটির উইকেটে হবে খেলা, যেখানে চেন্নাই টেস্টের বাউন্সের বিপরীতে কানপুরের স্পিনের উইকেট হবে বলে ধারণা করছে সবাই। কেননা কানপুর টেস্টের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উইকেট ক্রমশ স্লো হয়ে যায়। পিচে কালো মাটির উপাদানের কারণে এমনটা হয়, ফলে উইকেট ফ্ল্যাট প্রকৃতির হবে, বাউন্স কম হবে। চেন্নাই খেলা হয় লাল মাটির উইকেটে। এ ধরনের পিচে সাধারণত কাদামাটির পরিমাণ কম থাকে, ফলে দ্রুতই শুকিয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি উইকেটে ফাটল ধরে। ফলে ম্যাচে যত সময় গড়াবে এই উইকেটের মাত্রাতিরিক্ত বাউন্স ও টার্ন দেখা যাবে। যে বিবেচনায় প্রথম ম্যাচে 3 জন করে পেস বোলার খেলেছিল উভয় দলে, সেই ম্যাচে পেসাররা সফলতা পায়। তবে কানপুরের কালো মাটির উইকেটের শুরুর দিকে অনেকটা ফ্ল্যাট থাকে, যেখানে পেসাররা শুরুর দিকে বাউন্স পেলেও সময়ের সাথে বাউন্স কমতে থাকে। আর দিন যত গড়াবে স্পিনারদের দাপট তত দেখা যাবে। এখানে উইকেটে ফাটল ধরার সাথে সাথে স্পিনাররা ভালো টার্ন পাবে। আর তাই নিঃসন্দেহে কানপুর টেস্টের পরিবর্তে আসছে দলের পরিকল্পনা ও একাদশ। সেখানে এর আগে 2টি টেস্ট খেলে 16 উইকেট নিয়েছে। চেন্নাই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে 5 উইকেট নেওয়া ভারতীয় স্পিনারের রবিচন্দ্রন অশ্বিন। আর সঙ্গে রবীন্দ্র জাদেজা তো থাকবেনই, এর পাশাপাশি গ্রিন পার্কের উইকেটের আচরণ মাথায় রেখে দলের তৃতীয় পেসার জায়গায় তৃতীয় একজন স্পিনার খেলতে পারে ভারত। সেই স্পিনার হবে কে? কুলদীপ যাদব না অক্ষয় প্যাটেল? চেন্নাই বাংলাদেশের 4 বাঁহাতি ব্যাটসম্যানের টপ অর্ডার বিবেচনা নিলে বাঁহাতি কবজির স্পিনার কুলদীপের খেলার সম্ভাবনা বেশি, কারণ বোলিং বিভাগে তাতে বৈচিত্র্য বাড়বে। আর বাংলাদেশের বিপক্ষে এক টেস্টে কুলদীপের শিকার যেখানে 18 উইকেট, অক্ষয় সেখানে 2 টেস্ট খেলে নিয়েছে 8 উইকেট। বাংলাদেশের কৌশল একই হতে পারে। সাকিবের আঙ্গুলে চোট পেলেও কানপুরের টেস্টে তার অলরাউন্ডার হিসেবে খেলার সম্ভাবনা বেশি। তার বাঁহাতি স্পিনের সঙ্গে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজও খেলছেন চেন্নাই টেস্টে। ভারতের 4 প্রথম ব্যাটসম্যানের মধ্যে 3 ডানহাতি থাকায় তৃতীয় স্পিনার হিসেবে বাঁহাতি তাইজুল ইসলামকে খেলতে হতে পারে বাংলাদেশের হয়ে। সেক্ষেত্রে পেসার নাহিদ রানাকে হয়তো তাইজুলের জন্য জায়গা ছেড়ে দিতে হতে পারে। 2021 সালের এই মাঠে সর্বশেষ টেস্টে 3 জন করে স্পিনার খেলেছিল ভারত ও নিউজিল্যান্ডের। ম্যাচ 5ম দিনে ড্র হয়েছিল। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।